আর তোর গুরুদেবের নাম হচ্ছে গৌরীদাস পণ্ডিত। তা এই গৌরীদাস পণ্ডিত কিছুদিনের জন্য তীর্থে গেলেন, আর তোর গুরুদেবকে ওই আশ্রমের সমস্ত দায়িত্ব দিয়ে গেলেন। বলে, হৃদয়, আমি কিছুদিনের জন্য তীর্থে যাচ্ছি, এই আশ্রমের সমস্ত দায়িত্ব তোকে দিয়ে গেলাম, তুই ঠিকঠাক ভাবে বাবা পালন করিস। তা ওই আশ্রমে বাবা প্রত্যেক বছর তিথি উপলক্ষে একটা উৎসব হয়। তোর গুরুদেব মনে মনে চিন্তা করলো, তাই তো এই আশ্রমের সম্মান রাখতে যদি আমি উৎসবটা না করি, গুরুদেব যদি এসে বলে সামান্য উৎসবটা তুই পালন করতে পারলি না। আবার ভাবছে যদি উৎসবটা তৈরি করি, গুরুদেব যদি বলে যে আমার পারমিশন না নিয়ে তুই উৎসবটা তৈরি করলি কেন, আমার অনুমতি ছাড়া। এই 7-5 ভাবতে ভাবতে মনে মনে চিন্তা করছে, না, আমি বরঞ্চ এই তিথির সম্মান রাখতে আশ্রমে উৎসবটা আরম্ভ করি। তাই ধুমধাম করে আরম্ভ করেছি। চারিদিকে লাইট জ্বলছেন, চারিদিকে মাইক বাজছেন, চারিদিকে বাজনা বাজছেন, আর ঠিক দিনে ঠিক সময় গৌরীদাস পণ্ডিত উপস্থিত। বলে, বাহ, কি ব্যাপার, আমার অবর্তমানে নিজেকে খুব গুরু মনে করেছে, হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করার প্রয়োজনটুকু মনে করলো না। এত বড় উৎসব, চারিদিকে আলো, চারিদিকে বাজনা, চারিদিকে মাইক, সঙ্গে সঙ্গে ক্রোধ ব্যাধিত হয়ে একটি লাঠি নিয়ে তোর গুরুদেবকে মারতে গেল। আর যখনই মারতে উদ্যত হলো, তখন তোর গুরুদেবের হৃদয়ে কি দেখতে পেলো জানিস? না, আমার নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে, আজ হৃদয় আনন্দের হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে, হৃদয় আনন্দের হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে, আজ হৃদয় আনন্দের হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে, হৃদয় আনন্দের হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে। ওই আর কি তারে মারতে পারে নিতাই গৌর নাচিতেছে, আর কি তারে মারতে পারে নিতাই গৌর নাচিতেছে, ওই আর কি তারে মারতে পারে নিতাই গৌর নাচিতেছে, আর কি তারে মারতে পারে নিতাই গৌর নাচিতেছে, আরে নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর আজ নাচিতেছে, হৃদয় আনন্দের হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে। হৃদয় আনন্দের হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে। সঙ্গে সঙ্গে তোর গুরুদেবকে বুকের মধ্যে জড়ি ধরে বলছে, ওরে, আমি নিতাই গৌরের বন্ধু হয়ে আমার হৃদয়ে কোনোদিন আমি গৌরকে নাচাতে পারলাম না, আর তুই আমার শিষ্য হয়ে আজকে তোর হৃদয়ে চৈতন্যকে নাচালি। আজ থেকে তোর নাম হৃদয় আনন্দ নয়, আজ থেকে তোর নাম হলো হৃদয় চৈতন্য ঠাকুর। তা তুই তার শিষ্য, তোকে কি সেবা না করে থাকতে পারি? তা বল, আমার কাছে কেন এসেছিস? বলে, হে গুরুদেব, আমি আপনার চরণে শরণাপন্ন হয়েছি। আমার গুরুদেব বলেছেন যে আপনি একমাত্র পারেন আমাকে কৃষ্ণ ভজন সাধন শেখাতে। তাই কৃপা করে আপনি যদি আমাকে কৃষ্ণ সেবার অনুমতি দেন। বলে, বেশ, বলে বেশ, তাই যদি শিখতে চাস, আজ থেকে পৃথিবীর সমস্ত সম্পর্ক তুই ভুলে যা, সমস্ত সম্পর্ক তুই ভুলে যা। তুই মনে কর তুই একজন বৃন্দাবনের বালিকা, অষ্টাসখী আনুগতে নিযুক্ত হয়েছিস কৃষ্ণ সেবায়, আর আজ থেকে তোর ভজন রাজ্যে তোর নাম হলো কনক মঞ্জরী। যা, তুই মধুময় শ্রীরাম বৃন্দাবনে প্রবেশ কর। তবে হ্যাঁ, কৃষ্ণ সেবার অনেক রকমের উপকরণ আছে, 64 রকমের উপকরণ আছে। ওই যে সোনার ঝাঁটাটা দেখতে পাচ্ছিস, ওই সোনার ঝাঁটাটা নিয়ে আজ থেকে তুই গোটা কুঞ্জবন ঝাঁট দিবি, এটাই হবে তোর কৃষ্ণ সেবা। আজকে কনক মঞ্জুরি রূপে সোনার ঝাঁটাটাকে বুকে জড়িয়ে ধরে আজকে কুঞ্জবনের দিকে যাচ্ছেন আর বলছেন, জয় গুরু শ্রী গুরু, জয় গুরু জয়, তুমি মাতা তুমি পিতা তুমি দয়াময়। আজ জয় গুরু শ্রী গুরু, জয় গুরু জয়, তুমি মাতা তুমি পিতা তুমি দয়াময়। আজ জয় গুরু জি গুরু, জয় গুরু জয়,
পিতা তুমি সর্বময়। আজ জয় গুরু শ্রী গুরু, জয় গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি দয়াময়। আজ জয় গুরু শ্রী গুরু, জয় গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি দয়াময়। কৃষ্ণ ভজিবার লাগি সংসারেতে আইনু, মিছে মায়াবদ্ধ হয়ে বিক্ষ সম হইনু। আজ কৃষ্ণ ভজিবার লাগি সংসারেতে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। কৃষ্ণ ভজিবার লাগি সংসারেতে আইনু, মিছে মায়াবদ্ধ হয়ে বিক্ষ সম হইনু। আর কৃষ্ণ ভজিবার লাগি সংসারেতে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। জয় গুরু শ্রী গুরু, জয় গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি দয়াময়। আজ জয় গুরু শ্রী গুরু, জয় গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি দয়াময়। অনাথেরি নাথ তুমি, ওহে দীন বন্ধু, দীন দয়াল তুমি, করুণার সিন্ধু। আজ অনাথেরি নাথ তুমি, ওহে দীন বন্ধু, দীন দয়াল তুমি, করুণার সিন্ধু। অনাথেরি নাথ তুমি, ওহে দীন বন্ধু, দীন দয়াল তুমি, করুণার সিন্ধু। আজ অনাথেরি নাথ তুমি, ওহে দীন বন্ধু, দীন দয়াল তুমি, করুণার সিন্ধু। জয় গুরু শ্রী গুরু, জয় গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি দয়াময়। আজ জয় গুরু শ্রী গুরু, জয় গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি দয়াময়। আজ জয় গুরু শ্রী গুরু, জয় গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। সুতে দেবী তাং নমামি শ্রীহরি। বলে কৃষ্ণদাস, আমাকে কেমন দেখছো? বলে গো রাধে, মরি মরি তোমার কি রূপের বর্ণনা করতে পারি? তোমার চরণ দুখানি দেখে আমার মনে হয় কি জানো? তোমার চরণের মধ্যে আমি আমার মুখ দেখতে পাচ্ছি। এ যেন এক সোনার আয়নায় কনক মুকুর। কত সুন্দর কপালে, কত সুন্দর সিঁদুর, তাহাতে চন্দনের রেখা, চোখেতে কাজল, স্মৃতিতে সিঁদুর, নয়নে কাজল, তাহাতে চন্দনের রেখা। আমার মনে হয় কি জানো? অরুণের পরে নবজলধর, নবীন চাঁদের দেখা। বলে হে রাধে, এই পৃথিবীতে তিনটে জিনিস দেখা যায় না একসঙ্গে। সেটা হলো আকাশের চাঁদ, আকাশের সূর্য, আর আকাশের কালো মেঘ। তোমার স্মৃতির সিঁদুর দেখে মনে হচ্ছে যেন আকাশের সূর্য জলজল করছে, আর তোমার চোখের কাজল দেখে মনে হচ্ছে যেন আকাশের কালো মেঘ, আর তোমার কপালের চন্দনের ফোঁটা দেখে মনে হচ্ছে যেন আকাশের চন্দ্রবিন্দু চাঁদ। বলে বাহ কৃষ্ণদাস, তুই এত সুন্দর কথা বললি।
আজকে তোকে কৃপা করবে বলে আমার প্রাণ গোবিন্দকেও ডেকেছি। ওই দেখ, আজকে রাধারানীর পাশে গোবিন্দ এসে দাঁড়ালেন, বলে কৃষ্ণদাস আমাদের দুজনকে কেমন দেখছিস, তেমন একটা গান শোনাতো। আজকে কৃষ্ণদাস রাধারানীকে আর গোবিন্দকে যুগল দর্শন করলেন, তার চোখ জুড়িয়ে গেল। তাই আজকে বলছে, হে রাধে, আমি কি গান শোনাবো তোমাদের জানি না, তবুও তোমাদের যেমন দেখছি তেমন বলছি। কালাচাঁদ, ও কালাচাঁদ।